আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে বাংলাদেশের সঙ্গে আমেরিকার যে সম্পর্ক, সেই সম্পর্কটিকে অনেকটা সাঁড়াশির মতো করে আমেরিকা চেপে ধরেছে। এই অঞ্চলে আমেরিকার কতটুকু স্বার্থ আছে বা আগামীতে বাংলাদেশ নিয়ে আমেরিকা আসলে কীভাবে খেলতে চাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আমরা হয়তো এখনও আন্দাজ করতে পারছি না। এবং এটা যে আমাদের দুর্বলতা বা অক্ষমতা, ঠিক তা নয়। মূল ব্যাপার হলো যে প্রযুক্তিতে যে জাতিগুলো এগিয়ে থাকেন, অর্থ কড়ি, টাকা পয়সা, ধন সম্পদ ইত্যাদি, যখন কোনো একটা জাতি একেবারে উৎকর্ষতার চরম শিখরে পৌঁছে যায়, তখন তাদের আবেগ, অনুভূতি, চিন্তা করার ক্ষমতা এবং ভবিষ্যৎ প্ল্যানিং যে ক্ষমতা, সেই ক্ষমতাগুলো এক্সট্রিম পর্যায়ে চলে যায়। ফলে বাংলাদেশ নিয়ে আমেরিকা আসলে কি চিন্তা করছে, সেটি এদেশের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমরা যারা আমজনতা রয়েছি, আমাদের মন মস্তিষ্কে ঢুকবে না। ৩-৪টি উদাহরণ বলি। মানে ধরুন, মিশরের ফারাও বা ফেরাউন, তারা যে পিরামিডগুলো তৈরি করেছেন, মমিগুলো তৈরি করেছেন, অবাক বিস্ময়ে এখনও পৃথিবী ভাবছে যে কেন তারা এই কাজটি করেছিলেন এবং এত টাকা কেন খরচ করেছিলেন। আজকে ৫,০০০ বছর ধরে আমরা সেই ফেরাউন এবং পিরামিডদেরকে নিয়ে গবেষণা করছি। চীনের মহাপ্রাচীর কেন আজ থেকে ৫,০০০ বছর আগে তারা শুরু করেছিল এবং কন্টিনিউয়াসলি ৩,০০০ বছর ধরে এটির নির্মাণ কাজ চলেছিল কেন? চীনের আধুনিক স্থপতিবিদ যারা রয়েছেন, তারাও এটা বের করতে পারছে না। সবাই বলছেন যে এটা মঙ্গোলিয়া থেকে মঙ্গল যে যোদ্ধা, আক্রমণকারী, তাদেরকে প্রতিহত করার জন্য এটি করা হয়েছিল। কিন্তু আপনি এখন দেখুন যে যেভাবে প্রায় ২,০০০ কিলোমিটার জুড়ে এই প্রাচীর রয়েছে, মহাপ্রাচীর রয়েছে, এবং এমন এমন জায়গা দিয়ে রয়েছে যেখানে মঙ্গলদের আসার প্রশ্নই আসে না। আর মঙ্গলরা যখন এসেছিল, চেঙ্গিস খান যখন এসেছিলেন, ঠিক সেই সময়টিতে মানে আপনার সেই জায়গা দিয়ে কোনো রকম গ্রেট ওয়াল ছিল না। আচ্ছা, একইভাবে চিন্তা করেন তো যে কুতুব মিনার, ওই জমানাতে এত বড় একটা স্থাপত্য কলা কি কারণে, কেন এটি তৈরি করেছিলেন কুতুবউদ্দিন আইবেক প্রথমে, বাকি অংশ আবার সমাপ্ত করেছিলেন সুলতান ইলতুৎমিশ। আজও দিল্লির বুকে সেটি দাঁড়িয়ে আছে। তো এভাবে আসলে রাষ্ট্র ক্ষমতাতে আমি এই জিনিসগুলো বললাম, এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যাবে। যারা এক্সট্রিম পর্যায়ে ক্ষমতায়, বৃত্ত এবং বৈভবের একটা পর্যায়ে পৌঁছেন, তাদের খেয়াল খুশি, চিন্তা চেতনা সাধারণ মানুষ আন্দাজ করতে পারে না। অনেক কাজ তারা করেন খেয়ালের বশে, অনেক হত্যাকাণ্ড তারা ঘটান ইচ্ছা হয়েছে তাই, অনেক বিলাসিতা করেন, অনেক দান করেন, খয়রাত করেন, অনেক ধ্বংস করেন, যার কোনো কারণ নেই। এবং যখন এরকম একটা মানুষ বা জাতি বা গোষ্ঠী এমন পর্যায়ে পৌঁছে যায়, তখন সবার মধ্যে একটা আনপ্রেডিক্টেবল অবস্থা থাকে, তারা খুব অস্থির থাকে। যখন পৃথিবীর ১ নম্বর পরাশক্তি ছিল চীন, না মানে আনপ্যারালাল পরাশক্তি ছিল দ্য ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড, প্রথম, সেটা হলো পারস্য। তখন পারস্যের একটা ছাগলেরও যে ক্ষমতা ছিল, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের সেই ক্ষমতা ছিল না। এবং সেই ক্ষমতাটা এখন আপনি পারস্যে গিয়ে তাদের যে জাগ্রেব পর্বতমালা রয়েছে, সেখানে যে মাউন্টেন গোট রয়েছে, এক পাহাড় থেকে আর এক পাহাড়ে তারা যেভাবে লাফিয়ে ছুটে চলে, ওই সাহস আমাদের রয়্যাল বেঙ্গল টাইগারের নেই। আমাদের দেশে রয়্যাল বেঙ্গল টাইগার যদি ওই ছাগল যেখানে ওঠে ওখানে দাঁড়া করিয়ে দেন, এ রীতিমতো প্রস্রাব করে দেবে, পায়খানা হয়ে যাবে, ডায়রিয়া হয়ে যাবে সঙ্গে সঙ্গে, বাঘগিরি ছুটে যাবে সঙ্গে সঙ্গে। অথচ জাগ্রেব পর্বতমালার সেই মাউন্টেন গোটের ঠিক সেম ক্ষমতা রয়েছে।
এরকম যে অনেক কিছু গড়ে ওঠে স্থানকাল পাত্রভেদে। তো সেই দিক থেকে বাংলাদেশকে নিয়ে আসলে আমেরিকার যে খেলাধুলা প্রয়োজনীয়তা আমরা বুঝতে পারছি না। কিন্তু অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে তারা বাংলাদেশকে খুব একেবারে একটা অক্টোপাস যেভাবে ধরে ঠিক ওভাবে চারিদিক থেকে তারা ধরেছে। তারপর একটা সাঁড়াশি দিয়ে যেভাবে একটা উত্তপ্ত জিনিস বা চাদর-বাদর করে যে সকল জিনিস সেগুলোকে যেভাবে একটা সাঁড়াশি দিয়ে ধরে আমরা ধরি, ঐরকম সাঁড়াশি দিয়ে বাংলাদেশের সব কিছু আমেরিকা এখন নিয়ন্ত্রণ করতে চাচ্ছে। তারা বাংলাদেশের ট্রেড অ্যান্ড কমার্স, তারা বাংলাদেশের জাতীয় সংসদের দক্ষিণ চত্বরে তাদের স্বাধীনতা দিবস পালন করা থেকে শুরু করে আরও অনেক কিছু তারা করে চলেছে এবং করে যাচ্ছে, এবং এটার কোনো খামতি নেই বা এটার কোনো যাকে বলা হয় বিরতি নেই। তারা কি জোর করে আমাদের কাছ থেকে করিডোর আদায় করবে? তারা কি মায়ানমারের যে আরাকান আর্মি, সে আরাকান আর্মিকে অস্ত্র দেবে এবং আরাকান আর্মিদেরকে সেই চীনের বিরুদ্ধে এবং মায়ানমারের নেপিতোতে যে বা রাজধানী যেটা রয়েছে ইয়াঙ্গুনের পাশে নতুন রাজধানী করেছে নেপিডো। তো সেখানে যে সামরিক জান্তা সরকার আছে, এখন সে সামরিক জান্তা আবার নির্বাচন করে প্রেসিডেন্ট হয়েছে। তো তার বিরুদ্ধে যুদ্ধ করবে এবং ওখানে তারা যে মায়ানমার অ্যাক্ট বা বার্মা অ্যাক্ট 1953 দিকে বা 50-এর দশকে তারা করেছিলেন, সেটা কেন এই মুহূর্তে এসে 2026 সনে তারা এখনই বাস্তবায়ন করতে চাচ্ছে? বিশ্বাস করেন আমরা এগুলো নিয়ে আলোচনা করতে পারি, কিন্তু এগুলো নিয়ে একটা সামারি তৈরি করা বা স্থিরভাবে কোনো কিছু বলা, এটা আমাদের পক্ষে সম্ভব নয়। তো আমেরিকার যে ফাঁদ দীর্ঘদিন ধরে পেতে আসছিল, সেটা আপনি 80-র দশক থেকে ধরেন, একেবারে এরশাদ জমানা থেকে ধরেন, পাকিস্তান জমানাতে তারা একদম 100% ওকে ছিল যে এ দেশ তাদেরই, তারা যে কোনো সময় বার্মা অ্যাক্ট করতে পারবে, টুডে অর টুমরো। তারা অপেক্ষা করছিল, কিন্তু ৭১-এর মুক্তিযুদ্ধটি একেবারে তাদের হিসাবের বাইরে হয়ে যায়।